إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم. قياك متبدر الشريك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. كريم السجايا جميل السيم نبي البرايا شفيع الأمم. بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله. صلوا اللهم صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী লহরী সগুসা ও মাঝফারার উদ্যোগে মুর্দেগানদের পবিত্র ইশারে সহ উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিফর আলী সাহেব এবং জনাব হাজী মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার আমার মুসলমান ভাই হল, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোন হল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান ও অসংখ্য শুকর যে আল্লাহ আজকে 2025 সালের প্রথম দিন আমরা একটা দিনই মাহফিলের মাঝে আওয়ার মতো, বোয়ার মতো, আলোচনা করার মতন এবং হুনার মতন তৌফিক দান করছে। ই আল্লাহর আল্লাহ দরবারও আমরা শুকরিয়া আদায় করি, একবার করি আলহামদুলিল্লাহ। নতুন বছরের উদযাপন গত রাত শেষ হয়ে গেছে, শেষ হয়েছে না? নববর্ষ উদযাপনের উপরে আলোচনা করছেন আমার আজিজ হযরত মাওলানা শামসুল ইসলাম, আরবি প্রভাষক, মাদার বাজার ফাজিল মাদ্রাসার। আলোচনা হয়েছে না? খুব বাজাইয়া ফাটাইয়া মদ ফান করিয়া নাচিয়া গাইয়া গত রাত্রে 31st নাইট উদযাপন করা হয়েছে। একদিকে নাচিয়া গাইয়া উদযাপন করা হয়েছে, আমরাও কিন্তু গত রাত্রে বৎসরেও বরণ করছি। আমরাও গত রাত কিতা করছি? বৎসরে বরণ করছি। মুসলমান হলোর আদর্শ হইল আলাদা একটা আদর্শ। মুসলমানের কোনো আদর্শ বিধর্মীয় হলোর আদর্শের লগে কোনো মিল নাই। বিধর্মীয় হলে যে কাজ করব
এই কাজ কিতা মুসলমান হলে করা যাইজ নেই। অফিসনে যারা আছেন এরা মনে হয় একটু আমার থেকে হরিয়া থাকতে চায় না, মাঝখানেও যে খালি জায়গা আছে তোরা একটু তা আগুই যাবে, তো মাঝখানটা খালি যদি বড় হয়ে যায় গিয়া দেখতে একটা সুন্দর লাগবে। সংখ্যায় কম থাকলে অসুবিধা নাই, আমি আলোচনা লম্বা করতাম না, আজকে আগেও ছুটি লইয়া আমি যাইতাম কি চাই আর, কারণ আমার বাদে আজকের মহফিলের প্রধান বক্তা পীরজাদা গোলাম জিলানী সাহেব সুদূর কুমিল্লা থেকে আইসেন, গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতাম। কিন্তু ইলা খালি মাঠ যদি থাকে আর বক্তা যদি আয় তাহলে আলোচনা করতে পারা লাগবে না, কারণ আলোচকর আলোচনা কিন্তু শ্রোতায় যোগান দেওয়া লাগে। যত বেশি শ্রোতা মনোযোগী হইবা অত আলোচকে আলোচনা করতে সুবিধা হইবা, মনে চাইব। এর লাগি আলোচকর আলোচনারে তার ভিতর থাকি শ্রোতায় কিন্তু ঠেঙ্গা আনা লাগে, এর লাগে আকর্ষণ সৃষ্টি করা লাগে। এলোমেলো পরিবেশে বইলে বক্তার কিন্তু কোনো আকর্ষণ থাকে না, যার কারণে মনটাও এলোমেলো হয়ে যায়, কথা ঠিক মতো বারো যায় না। আমরা দেশের মাঝে 3 বার আমরা বৎসর পালন করি, কয়বার? 3 বার। 3টা সন বাংলাদেশের মাঝে আমরা উদযাপন করি। একটা হইল গিয়ে বৈশাখ মাস, পয়লা বৈশাখ বাংলা নববর্ষ পালন করি না করি না। 2 নম্বরে হইল গিয়ে আমরা পয়লা জানুয়ারি আমরা উদযাপন করি। 3 নম্বরে হইল গিয়ে পয়লা মুহররম আমরা হিজরি নববর্ষ পালন করি। ফেসবুক আইনি না না, হিজরি নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমরা শুভেচ্ছা বিনিময় করি, কিন্তু আমরা সম্পর্ক 3টার লগে আমরা সম্পর্ক আছে। হিজরি সনের লগে আমরা সম্পর্ক আছে, বাংলা সনের লগে আমরা সম্পর্ক আছে, ইংরেজি সনের লগে আমরা সম্পর্ক আছে। কিন্তু এই 3টার মাঝে সবচেয়ে বেশি সম্পর্ক আমরা থাকতো কোনটার লগে? হিজরির লগে সম্পর্ক। আরবি যে হিসাব, ও হিসাবের লগে আমরা সম্পর্ক থাকতো, কারণ আরবি মাসের লগে হিসাব রাখা প্রত্যেক মুসলমান অহলর লাগি ফরজ। সুবহানাল্লাহ কইনা? তবে এটা ফরজের মাঝে ফরজে আইন না, এটা হইল ফরজে কিফায়া। আরবি যদি হিসাব আপনি না জানেন তাহলে আপনার ইবাদত শুদ্ধ হইতো না। আরবি মাসের হিসাব যদি আপনি না রাখেন তাহলে আপনার রোজা শুদ্ধ হইতো না। আপনি যদি আরবি মাসের হিসাব না করেন তাহলে যাকাতের হিসাব আপনি করতে পারতেন না। আপনি যদি আরবি মাসের হিসাব না করেন তাহলে শবে বরাত তালাশ করি হইতা নাই। আপনি যদি আরবি মাসের হিসাব না করেন শবে মেরাজ তালাশ করি হইতা নাই। আপনি আরবি মাসের হিসাব না করলে লাইলাতুল কদর তালাশ করি আপনি হইতা নাই। আপনি যদি আরবি মাসের হিসাব না করেন তাহলে আপনি ইয়াউমুল আরাফা তালাশ করি হইতা নাই। আপনি যদি আরবি মাসের হিসাব না করেন তাহলে ঈদুল ফিতর তুকাইয়া হইতা নাই। আপনি যদি আরবি মাসের হিসাব না করেন তাহলে ঈদুল আজহা কুরবানির ঈদ তুকাইয়া হইতা। তাহলে ইবাদতের সম্পর্ক হইল ইংরেজি মাসের লগে, বাংলা মাসের লগে, কোন মাসের লগে? আরবি মাসের লগে। আমরা আল্লাহ দুনিয়ার মাঝে ফাটাইছেন কিতা করার লাগি? ইবাদত করার লাগি। আর ইবাদতের সম্পর্কটা হইল কি আরবি মাসের লগে সম্পর্ক। কোন মাসের লগে সম্পর্ক? আরবি মাসের লগে সম্পর্ক। আমরা যে রোজা রাখি চাঁদ দেখতে রোজা রাখি না আনা দেখতে রোজা রাখি? চাঁদ দেখতে রোজা রাখি। এখন আন্তাজির উপরে যদি আমরা রোজা রাখা আরম্ভ করি দেই আর ইদিন যদি রমজানের 1 তারিখ না হইয়া শাবানের যদি 30 তারিখ হইয়া থাকে তাহলে রোজা যেদিন ছাড়মু এদিন আমরা রমজানের 29 তারিখ ছাড়ি দিমু, বাদর দিন আমরা রোজা ভাঙমু, কিন্তু এদিন আমরা রমজানে একটা খাইলিমু। ঠিক না বেঠিক? বুঝলেন আমার কথা? আমরা যদি আরবি হিসাব না করি আন্তাজির উপরে রমজানের রোজা যদি রাখা আরম্ভ করি তাহলে দেখা গেল 3 রমজান থেকে রোজা রাখা আরম্ভ করছি, ঈদুল ফিতরের দিন আমরা রোজা রাখছি। তাহলে ঈদুল ফিতরের দিন যদি কেউ রোজা রাখি দেয় তাহলে এই রোজাটা হইব না হইতো না? এই রোজা ঈদের দিন যদি কেউ রাখে তাহলে সওয়াব হইব না গুণ হইব? গুণ হইব। এর লাগি মুসলমান হকলর লাগি আরবি মাসের হিসাব রাখা মুসলমান হকলর উপরে ফরজে কিফায়া।
সুবহানাল্লাহ হুকা। আমরা সবে এই কামটা করতাম না, কারণ চাঁদ কোন দিন উঠে আর কোন দিন উঠেন না। আজকে রজব মাসের পয়লা তারিখ নিনা, পয়লা তারিখ নাই, গতকাল গেছে 29 তারিখ। হ্যাঁ, রবিউল সানির 29 তারিখ গেছে। আজকে যে 1 তারিখ, এই 1 তারিখ আমরা হগলে জানি না। কিন্তু আমরা সবর পক্ষ থেকে একটা দায়িত্ব দিলাইছি, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কয়েকজন উলামায়ে কেরাম হলকে একত্রিত করিয়া দায়িত্ব দেওয়া হয়েছে, যারা কয় সাত দেখা কমিটি। এরা প্রত্যেক আরবি মাসের 29 তারিখ দূরবীন লাগাইয়া চতুর্দিকে, হ্যাঁ, চাঁদে তালাশ করেন। যদি চাঁদ দেখা যায় তাহলে ঘোষণা করেন আগামী কালকে অমুক মাসের অমুক তারিখ, 1 তারিখ। আর যদি তারা ঘোষণা না করেন তাহলে 30 দিন পূর্ণ করিয়া এর বাদর দিনটাকে আরবি মাসের হিসাব হয়। তো ও যে তারার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, এর লাগে আমরার উপরে যে ফরজ যে কামটা আছে এটা আদায় হয়ে গেছে। কি যেরকম সুবহানাল্লাহ। ফরজে কেফায়া হইল গিয়ে ও ইবাদত যেটা সকলের উপরে ফরজ নাই। যেমন জুমার নামাজ পড়া সকল মুসলমান বালিক যারা আছেন এরার উপরে ফরজে আইন না ফরজে কেফায়া? ফরজে আইন, বাধ্যতামূলক হকলে পড়তে হইবা। আর জনজান নামাজ পড়া ফরজে আইন না ফরজে কেফায়া? ফরজে কেফায়া। এখন যদি মনে করুকা আটগড়ের একজন মারা যায় বা সানবরাঙ্গর একজন মারা যায়, তাহলে লরি সগুসা থাকি সকল যাওয়ার দরকার আছে নি? দরকার নাই। যদি গ্রামের পক্ষ থেকে একজন বা দুইজন কে পার্শ্ববর্তী গ্রামের কেউ জানাজা শরিক হয়ে যায়, তা গ্রামের সকলের পক্ষ থেকে হক আদায় হয়ে যাব। ঠিক ওরকম প্রত্যেক মাসের শেষে দূরবীন লাগাইয়া হকলে চাঁদ দেখার দরকার নাই। আমরা প্রতিনিধি যারা আছেন এরা যদি দেখিয়া নিশ্চিত করিলেন তাহলে এই দায়িত্বটা তারার উপরে। তারা যদি দেখিয়া হা অথবা না হইলেন তাহলে এই দায়িত্ব এই ইবাদতের সবটা আমরা হয়ে দিব। সুবহানাল্লাহ। এর লাগি আমরা মুসলমান হিসাবে এই দেশের মাঝে 3টা সন চালু আছে। এর মাঝে আমরা সম্পর্ক রাখতাম কোনটার লগে? মুসলমান হলোর সম্পর্ক কোনটার লগে বেশি থাকবো? আরবির লগে সম্পর্ক থাকবো। আমরা যে বাংলার হিসাব করতাম না এটাও আমি না করি না। আমরা যে ইংরেজির হিসাব করতাম না এটাও আমরা না করি না। কারণ আমরার প্রয়োজনে আমরা বাংলার হিসাব রাখা লাগে। কিতাব প্রয়োজন, কারণ আমরা কৃষি প্রধান দেশ। এই দেশের মাঝে কৃষি কাম বেশি হয়। কৃষি কাম করতে হইলে চান্দর হিসাবে কৃষি কাম হয় না। ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি আর নভেম্বর ডিসেম্বরের হিসাবে ধান রোয়া হয় না, কাটাও হয় না। ধান রোয়া হয়, আলি ফাতানি হয়, রোয়া হয়, পানি সেচ করা হয় ইংরেজি হিসাবে নি না বাংলা মাসের হিসাবে? আরো জোরে হোক, আমার কথা বুঝলেন আপনারা? তাইলে বাংলা মাসের হিসাবে আমরা কৃষি নির্ভরশীল দেশ। এই দেশের মানছে আমরা কৃষি কাম করি। এর লাগে আমরা বাংলা হিসাবে আমরা কিতা করি? ফসল উৎপাদন করি। আমরা আগুন মাস আইলে ধান কাটি, হ্যাঁ, চৈত মাস আইলে আমরা বৈশাখ মাসের মাঝে আমরা বৈশাখী ধান কাটি। আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাস আইলে আম পাকে, কাঠল ফাটে, আমরা এটা খাই। পৌষ মাঘ মাসের মাঝে আমরা পিঠা গরম করি, আমরা খাই না? এটা বাঙালি হলোর একটা রুসুম আছে না? ভাদ্র মাসও তাল হাঁকে, হ্যাঁ, আমরা এটা খুব মজা করিয়া খাই। তো ও যে বাংলাদেশের বাঙালি যে সংস্কৃতি, বাঙালি যে পরিবেশ, বাঙালি যে কৃষি আছে, এই কৃষি নির্ভরশীল দেশ হিসাবে আমরা কৃষির লোকের সম্পর্ক, এর লাগি আমরা বাঙালি হলে বাংলার লোকের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমরা আর একটা সম্পর্ক রাখি ইংলিশের লোকে। কারণ ইংরেজি সম্পর্ক এটা আমরা লাগি এবাদতের লোকে কোনো সম্পর্ক নাই। ইংরেজির লোকের সম্পর্ক যদি রাখি তাহলে আমরার কোনো সওয়াব হইতো নাই, আমরার কোনো মর্যাদাও বাড়ত নাই। কিন্তু জাগতিক কিন্তু সম্পর্ক আমরা আছে। যেমন চাকরি বাকরি করতে হইলে আমরা ইংলিশের হিসাব করা লাগে, ঠিক আছে না? ব্যাংকের লেনদেন করতে হইলে ইংরেজি হিসাব করা লাগে। কারণ এই বাংলাদেশটা এক সময় পরাধীন আছে। কিন্তু যে সময় এই ভারত উপমহাদেশের মাঝে আমরা যে সোনর যে হিসাবটা মাঝে জায়গা উঠছে, তাইলে তোরা মাতিলেই 3টা সোনর মাঝে একটা হইল কি আরবি, আর একটা হইল বাংলা, আর একটা হইল ইংরেজি।
আমরা মুসলমান হকলর গেছি ভারত উপমহাদেশের মাঝে সকল পয়লা কোন সন্তান আগমন করছে, যে সন্তান আগমন করছে এটা হইল কি আরবি সনের আগমন করছে। সুবহানাল্লাহ কই না? আমরা যে মাসুর গোনা শিখছি, আমরা মুসলমান হকলে পয়লা শিখাইছি। এই ভারত উপমহাদেশের মাঝে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ সকল পয়লা পানিপত ইসলামের প্রচার এবং প্রসারের কাম চলছে। দীর্ঘদিন বাদে ভারত উপমহাদেশ এক সময় মুসলমান হকলের আন্ডারে এসে 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই ভারত উপমহাদেশের মাঝে মুসলিম আধিপত্য বিস্তার করছে। সুবহানাল্লাহ। মুসলমান হকলের দখলে আছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যে সময় শাসন ক্ষমতা শুরু করেন ওই সময় তাকে মাসের গণনা শুরু হয়েছে। এই সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাস দিয়ে শুরু হয়েছে না, এই সময় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ দিয়ে শুরু হয়েছে না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই ভারত উপমহাদেশের পয়লা সন যে সময় শুরু করছেন এই সময় আরবি মাসের গোনা দিয়া শুরু করছেন। তাহলে আমরা এই উপমহাদেশের মানুষের সম্পর্ক পয়লা ইংলিশ মাসের লগে সম্পর্ক নেই, বাংলা মাসের সম্পর্ক নেই। আমরা কোন মাসের লগে আমরা সম্পর্কিত? আরবি মাসের লগে সম্পর্কিত। আর আরবি মাসটা কি প্রায় 900 বছর বাদে বাংলা সনের উৎপত্তি হয়েছে। বাংলা সনের উৎপত্তি কত সন হয়েছে? 900 বছর বাদে। 900 বছর বাদে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি দীর্ঘদিন শাসন ক্ষমতা চালাইতে এক সময় হুমায়ুনের কাছে এই ক্ষমতা। হুমায়ুনের ইন্তেকালের বাদে তার ছেলে সম্রাট বাবরে যে সময় ক্ষমতা হইলা, বাবরে এক টানা প্রায় 51 বছর ক্ষমতা চালাইয়া গেল ভারত উপমহাদেশের মাঝে। মুসলিম শাসন আধিপত্য আছে। এই সময় সম্রাট বাবরের মনের মাঝে আইল কিছু সংস্কার করিলেন। প্রত্যেকটা যুগ কিছু বুদ্ধিজীবী হলে পরামর্শ দিন নানি। এই সময় উপমহাদেশের মাঝে ও যে মানুষের কাছ থেকে খাজনা আদায়ের সিস্টেমটা আছে, খাজনা আদায় করে হয়তো ক্যাশ টাকা দি নাই, ফসল দিয়া। কিটা দিয়া? ফসল দি। যে বৈশাখ মাস হইলে বৈশাখী দান, আগুন মাস হইলে আগুন মাইয়া দান, হ্যাঁ, ভাদ মাস হইলে থাল, এই সেই দিয়া ফসল উৎপাদন করে হইতো। এখন সম্রাট আকবরের পরামর্শদাতা হলো কইলা বলে আপনি নতুন একটা সংস্কার করি ঢুকা, আপনি একটা সনর সূচনা করি ঢুকা। বলে কিতা করা যায়? বলে আপনি নতুন একটা বাংলা সন্ধি শুরু করুক, এটা ইতিহাসের হাতার মাঝে আপনি স্মরণীয় থাকবা। ও সম্রাট আকবর 1585 ইংরেজি বাংলা সনর প্রবর্তন করলাম। তবে বাংলা সন যে সময় খেয়াল করুক, বাংলা সন যে সময় শুরু হয় এই সময় বাংলা সনর বছর আছিল 963 বছর। জন্মর দিন বাংলা সনর বয়স কত? 963 বছর। এখন দেখুন যেন আপনারা বাংলা সন হইল কি বর্তমানে হইল কি 1400 কত বাংলা? 1431 বাংলা। আছেন? সালাম আলাইকুম। আসেন বসেন, 2 মিনিট আমি নেই। আসেন, ওদিকে আসেন, ওদিকে আসেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা পীরজাদা গোলাম জিলানী সাহেব মাহফিলত তশরিফ আনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ হোক। আমার আর চলবো নি, আর চলতে না। তবে কথা একটা তুলি দিয়েছি, হিসাব ওটা শেষ করি নেই। বর্তমানে বাংলা চলের 1431 বাংলা, হিজরি কত চলে? 1446 হিজরি। 1446 হিজরি। আচ্ছা, 1446 হিজরি হইল গিয়া মানে হিজরি সনর বয়স, আর বাংলা সনর বয়স কত হইছে? 1431। তাহলে বাংলা থাকি আরবি থাকি বাংলার বয়স কত বছরের ছোট? 15 বছরের ছোট। তবে বাংলা যে দিন জন্মগ্রহণ করছে এই দিন বাংলা সনের বয়স আছে 963 বছর। অর্থাৎ 963 হিজরি বাংলা সনর মানে প্রবর্তন করা হয়, সূচনা করা হয়।
তো এখন কইবা বলে এই যে 450 বছর গেছে, এই 450 বছরে এখন বাংলাটা কি আরবি অত বড় হইল কিনা, কারণ বয়স বাড়ি গেছে কিনা। এক লোকের যে জায়গায় 963 জন্ম হইল, তাহলে তো সমান থাকার কথা। আরবিও থাকতো 1431 হিজড়ি, বাংলাও থাকতো 1431 বাংলা। 1431 বাংলা আবার 1446 হিজড়ি ওই কিলা 15 বছরের ব্যবধান ওইখানে। একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝিতে পারবা, এই বয়সটা কিন্তু প্রত্যেক বছর বাংলা আর ইংলিশের লগে আরবি বয়সের একটা ব্যবধান ধরে। কারণ সৌর বৎসর হইল 365 দিনে। সৌর বৎসর কত দিনে? 365 দিনে। আর চন্দ্র বৎসর হইল 354 দিনে। তাহলে সূর্য বৎসর আর চন্দ্র বৎসরের মাঝে এক বৎসরে কয় দিনের ব্যবধান? 11 দিনের ব্যবধান। এর লাগি গত বৎসর আমরা রোজারা যারা রাখছি, আপনারা খেয়াল করেন যেন গত বছর রমজানের রোজা শুরু হয়েছে 12 মার্চ। কত মার্চ? 12ই মার্চ। আগামী যে রমজান আইব, এই রমজান শুরু হইব 1 মার্চ। তাহলে 12 মার্চ থেকে যদি আপনি ওখানো 11 বাদ দেন, তাইলে কত থাকে? 12 থেকে 11 গেলে কি 1 থাকে না নিয়ে? তাহলে 12 মার্চ গত বছর রমজান শুরু হয়েছে, এবার শুরু হইব 1 মার্চ। তাহলে এক বৎসরে ব্যবধান করছে কত দিনের? 11 দিনের। এখন প্রতি বৎসর যদি 11 দিনের ব্যবধান থাকে, 450 বছরে বাংলা আর আরবির মাঝে 15 বছরের ব্যবধান হয়েছে। এর লাগি বর্তমানে বাংলা সন থাকি আরবি সন 15 বছর বড়। কথাটা বুঝাইতাম পারছি? কিন্তু ইংরেজির লগে বাংলার কোনো ব্যবধান হয় না, হেনে হয় না। কারণ ইংরেজি যেরকম 365 দিনে বছর, বাংলাও ওরকম 365 দিনে বছর। ও যে 1952 সালে 9 ফাল্গুন আমরা শুনছিলাম, 9 ফাল্গুন 21 ফেব্রুয়ারি 1952 সালের 21 ফেব্রুয়ারি কত ফাল্গুন আছে? 9 ফাল্গুন 21 ফেব্রুয়ারি আমরা ভুলি নাই, ভুলবো না, হইনি না, হই না। তাহলে 9 ফাল্গুন 21 ফেব্রুয়ারি প্রত্যেক বছর 21 ফেব্রুয়ারি 9 ফাল্গুন তাকে না 12 ফাল্গুন হয় প্রত্যেক বছর। 9 ফাল্গুন 21 ফেব্রুয়ারি, 9 ফাল্গুন 21 ফেব্রুয়ারি। এর লাগি বাংলায় আর ইংলিশের মাঝে বেশ কম হয় না। ইংলিশের লগে আর বাংলার লগে আরবির লগে ব্যবধান খেনে বলে ইংরেজি হিসাবটা হইল কি, বাংলার হিসাব বছর হইল 365 দিনে, আর আরবি বছর হইল 300 কত দিনে? বুঝাইতাম পারছি না? 54 দিনে। এর লাগি এক লোকে জন্ম নিছে, যে সময় হিজরির বয়স আছে 963, বাংলার ওদিন জন্ম হইছে। কিন্তু আজকে 1431 আর হিজরি 1446, 15 বছরের ব্যবধান খেলে হইল বলে প্রতি বছর আরবি হিসাবটা কি বাংলা এবং আরবি ইংরেজির হিসাব 11 দিন কম থাকে। কথাটা বুঝাইতাম পারছি? এর লাগি একজন মুসলমান যদি 33 বছর রোজা রাখে, তাহলে তার জীবনে 34 বার রোজা হয়ে গেল। সুবহানাল্লাহ কইনা? 33 বছর যদি একজন মানুষের রোজা পায়, তাহলে 34 বার হে রোজা রাখতে পারবো। 33 বছর যদি হে মানে ঈদুল ফিতর হয়, 34 বার ঈদুল ফিতর হইব। 33 বছর যদি ঈদুল আজহা হে যদি হজ হয়, তাহলে 33 বছরে মুসলমানের হজ কতবার হইব? 34 বার হইব। এর লাগি আমরা মুসলমান হলে আমরা দেশের মাঝে 3টা সন চলে। একটা হইল কি ইংরেজি, একটা হইল বাংলা, আর একটা হইল আরবি। আমরা সম্পর্ক রাখতাম ইবাদতের স্বার্থে কোন সনের লগে? আরবি সনের লগে। কারণ মুসলমানের ইবাদতের সম্পর্ক হইল আরবি মাসের লগে। যদি আরবি মাসের হিসাব আপনি ঠিক মতো রাখেন না, তাহলে ইবাদতের মাঝে গন্ডগোল হইব, সমস্যা হইব, আপনার ইবাদতটা সুন্দর মতো আদায় হইতো না। কারণ ঈদের দিন হয়তো রোজা রাখবা, আর না হইলে কুরবানির দিন আপনি কুরবানি না দিয়া একেবারে জিলহজ মাসের 15 তারিখে কুরবানি দিলেইবা। তাহলে যদি সঠিকভাবে হিসাব না রাখেন, সঠিক ইবাদত মুসলমানের করা সম্ভব হইতো না। এর লাগি প্রত্যেক মুসলমানের উপরে আরবি মাসের হিসাব রাখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজে
কেফায়া, ফরজে কেফায়া, ফরজে আইন হয়ে গেলে কি বাধ্যতামূলক হইল না, আর ফরজে কেফায়া অন্তত পক্ষে মাসও একবার খবর লইতা। আজকে সান দেখা কমিটি কিতা করছো, কালকে রজব মাসের পয়লা তারিখ দিনা বাদুর দিনই খবর লইতা নি না লইতা না? ও যে হেরার উপরে দায়িত্ব দিলাইছেন, এর লাগে আমরার দায়িত্ব আদায় হয়ে গেছে কি? সুবহানাল্লাহ। আজকে অতখানেও থাকো, আমি পবিত্র কালামে পাক থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করেছিলাম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কইন আমি মানব আর দানবরে, মানুষ আর জিন জাতিরে সৃষ্টি করছি তার পিছনে একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যটার নাম হইল কি? ইবাদত। এই উদ্দেশ্যটার নাম কিটা? ইবাদত। এখন কইবা বলে ইবাদত কিটা? সংক্ষেপে হইল গিয়া একজন মুসলমানের সারাটা জীবন হইল ইবাদতের মাঝে শামিল। সারাটা জীবন কিতার মাঝে শামিল? ইবাদতের মাঝে শামিল। ইবাদত হইল ও জিনিস জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, কেন করলানি? আল্লাহর নির্দেশ, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ আর রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবন চালাইয়া যাইবার নাম ইবাদত। সুবহানাল্লাহ। এখন যদি আপনি নামাজ পড়েন, নামাজ পড়াটা হইব ইবাদত। আল্লাহর হুকুম পালন করিয়া রাসূলুল্লাহর আদর্শ মানিয়া যদি নামাজ ছাড়ি দিন, মাঝে মাঝে নামাজ ছাড়াটা হইব ইবাদত। আল্লাহর হুকুম রাসূলুল্লাহর আদর্শ মানিয়া যদি রোজা রাখেন, রোজা রাখাটা হইব ইবাদত। মাঝে মাঝে ছাড়ুন যদি তাও হইব ইবাদত। আপনি যদি ঘুমাইন, ঘুমটা হইব ইবাদত। আপনি যদি খাইন, খাওয়াটা হইব ইবাদত। আপনি যদি কৃষি কাম করেন তাও হইব ইবাদত। আপনি যদি চাকরি করেন, চাকরিটা হইব ইবাদত। এমনকি আপনি যদি পেশাব পায়খানার মাঝেও যান, পেশাব পায়খানাটা হইব ইবাদত। সূত্র হইল গিয়া জীবনের সকল ক্ষেত্রে নির্দেশ মানব খার, জুড়ে হোক নির্দেশ মানব খার, আদর্শ মানব খার? রাসূলুল্লাহ। এখন নবীর আদর্শ মানিয়া আল্লাহর হুকুম মানিয়া যেমনে চলবা তেমনিও ইবাদত। জুড়ে হোক না সুবহানাল্লাহ। এর লাগি মুমিন মুসলমানের কোনো মুহূর্তটা ইবাদত ছাড়া নাই, প্রত্যেকটা মুহূর্তটা ইবাদতের মাঝে শামিল। ও যে আপনারা বইছেন ওখানে, এটা ইবাদতের নি না না, ইবাদত। প্রত্যেকটা মুহূর্তে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেককে আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করে দেও। হলে হোক আমিন। আর জোরে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, তবে একটা দাওয়াত আগামী 10 জানুয়ারি রোজ শুক্রবার আপনারা প্রতিষ্ঠিত হযরত শাহ চাঁদ শাহ কালু ফাজিল মাদ্রাসার, মিয়ার বাজার মাদ্রাসার বাৎসরিক ওয়াজ এবং আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহ আলাইহি ইসালে সরব মাহফিল। আপনারা সবর দাওয়াত। এদিন শুক্রবার আপনারা জুমার নামাজ গিয়ে এখানে পড়তা এবং বাদ জুমাটা কি মাহফিলের কার্যক্রম শুরু হইব। আপনারা সফলতা প্রত্যেক বছর উপস্থিতির মাধ্যমে হয়। আপনারা উপস্থিতি এবং সার্বিকভাবে আপনারা সহযোগিতা করিয়া এরা আপনারা সহযোগিতার মাধ্যমে মাহফিলটা সফল হইব আমরা আশা করিয়ার এবং আপনারা দাওয়াত দিয়ার। বিশেষ করিয়া আমরা আজকের থেকে ছাত্রছাত্রী সকল ভর্তি কার্যক্রম চালু হয়েছে। ক্লাস 1 থেকে 9 পর্যন্ত এবং হাফিজি শাখার ছাত্র সকলকে ভর্তি করলাম। এলাকার মাঝে তো বেশির অংশ ছাত্র আপনারা এলাকা থেকেও যায় না, যেরকম যায়রা আপনারা এলাকার থেকে আপনারা বাচ্চেন্তরে ছেলেরে মেয়েরে বোনরে বাইরে বাইগনিরে আপনারা ভর্তি করিয়া দিনই শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করবা। কারণ দিনই শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে আল্লাহ ফরজ করিয়া দিছে। আর এই ফরজটা ফরজে কেফায়া না, এটা ফরজে আইন। নামাজ পড়া যেমন ইবাদত ফরজে আইন, রোজা রাখা যেমন ফরজে আইন, ইলম অর্জন করা তেমনি ফরজে আইন। এই ফরজে আইনের উপর যদি আমল না করেন তাহলে দেখায় হাসরের ময়দানও আপনি সুরতা নাই, মা হোক বাবা হোক আল্লাহর দরবারে অবশ্যই আপনার জবাব দেওয়া লাগবে। আল্লাহ আমরা সকলকে তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وارزقهم صحة كاملة وعملا صالحا وخلقا حسنا ورزقا واسعا وحياة طيبة.
اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. اللهم يا شافي الأمراض اشف أمراضنا واشفنا واشف مرضانا يا رب العالمين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. আসসালামু আলাইকুম।